হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম। আজকে আমি ব্রেড ক্রাম তৈরি করার জন্য অল টাইমের পিস পিস করা পাউরুটিগুলো নিয়েছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ব্রেড ক্রাম তৈরি করার জন্য প্রথমেই আমি অল টাইমের 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। আর যেহেতু পাউরুটির প্যাকেটটা একদমই নতুন আর এটা এখনও খোলা হয়নি, তাই ভিতরের পাউরুটিগুলো কিন্তু অনেকটাই নরম। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্রেড ক্রাম কিন্তু নরম পাউরুটি দিয়ে তৈরি করা যায় না। এর জন্য আমাকে পাউরুটিগুলোকে মুচমুচে করে নিতে হবে। আর এর জন্য চুলাতে একটা প্যানে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি। এবার চুলার মিডিয়াম হিটে পাউরুটিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে মুচমুচে করে নিব। দেখুন পাউরুটিগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আবার অনেকেই ভাবতে পারেন যে পাউরুটির কালারটা ব্রাউন হয়ে গেলে ব্রেড ক্রামটা দেখতে ভালো লাগবে না। এর জন্য আমি আপনাদের বলে দিচ্ছি, আজকে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম তৈরি করব। এর জন্য কিন্তু পাউরুটিগুলো ব্রাউন কালার হলেও কোনো প্রবলেম হবে না। দেখতেই তো পারছেন পাউরুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই পাউরুটিগুলোর মাঝখান থেকে কেটে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জর্দার রং। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। এবার আমি এই সব কিছুকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম। দেখুন একদমই দোকানের মতো পারফেক্ট ব্রেড ক্রাম তৈরি করে দেখালাম মাত্র 2 মিনিটে। আর এই ব্রেড ক্রামটা কতটা বেশি পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিব। এর জন্য এই ব্রেড ক্রামের মধ্যে আমি একটা চিকেন নাগেটস দিয়ে দিচ্ছি। আর এই চিকেন নাগেটসটাকে খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই ব্রেড ক্রামটাকে একটা বয়মে ভরে 6 মাসের মতো সংরক্ষণও করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজও লেগেছে, ভালোও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।